আমির হামজাকে তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এমপি প্রার্থী হিসাবে। প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন একজন প্রিয় মানুষ হিসাবে আসতেছে। তার মুখের হাসি আজকে প্রমাণ করে দেয় ইসলামের জয় হবে। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। তার বাস্তব প্রমাণ হলো আমির হামজা। যে আমির হামজা কুষ্টিয়ার বুকে, যে আমির হামজা বাংলাদেশের একজন সোনার মানুষ হিসাবে বাংলাদেশে কোরআনুল কারীমের তাফসির করেছে, তাকে সেই কুষ্টিয়ার মাটিতে এবং বিভিন্ন জায়গায় কোরআনের পাখি হিসাবে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। তাকে সেই জালিম স্বৈরাচারী সরকারের শাসকরা ছিলেন দীর্ঘদিন 17.5 বছর ক্ষমতায় থাকাকালীন আমির হামজার উপরে বহু নির্যাতিত, বহু নিপীড়িত, বহু অপমানিত করেছিলেন এবং শেষ পর্যন্ত তার স্ত্রী, মা, বাবা, সন্তানাদিদেরকে রেখে সেই আমির হামজার জেলের কাঠগড়ায় পর্যন্ত থাকতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের পরে আবার এই বাংলাদেশের স্বাধীনতা যুবকরা যারা নিয়ে এসেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে সেই আমির হামজা বাংলাদেশ জামাতে ইসলামের কুষ্টিয়া 3 আসনের তিনি একজন এমপি প্রার্থী। তিনি একজন এমপি প্রার্থী হওয়াতে গোটা বাংলার তৌহিদি মুসলমান খুশি হয়েছে ইনশাআল্লাহ। যাকে একসময় সাধারণ একজন আলেম মনে করতেন, সাধারণ একজন মানুষ মনে করতেন, একজন এমপি, মন্ত্রী এবং বিভিন্ন যারা দায়িত্বশীল ছিলেন, প্রশাসনিক ভাইয়েরা, বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন এবং প্রত্যেকটি প্রশাসনিক ভাইদেরকে বলি, সে সময় আমির হামজার বহু প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় তার প্রোগ্রাম নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, প্রোগ্রাম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এবং তাদের হাতে হাত করা, পায়ে বেরি পরিয়ে এই আমির হামজাকে জেলের কাঠগড়ায় দীর্ঘ সময় তাকে খাটতে হয়েছিল। কিন্তু এই আমির হামজাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় তিনি কেমন ছিলেন, এক পর্যায়ে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর গোলামের দাওয়াত দিতে গিয়ে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন বিশ্ববরণ্য একজন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা তিনি ছিলেন এবং সমগ্র শয়তান পর্যন্ত তাকে দেখে ভয় পেয়েছিল এবং যেই রাস্তা দিয়ে ওমর যাইতেন সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলাফেরা করতেন না। সেই আমির হামজাও একজন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দামি একজন প্রিয় একজন বান্দা ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন এই আমির হামজা। শেষ পর্যন্ত ইসলামের জন্য কথা বলতে গিয়ে বেঈমানরা বাঁচতে দেয়নি, কিন্তু এই আমির হামজা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে অনেক কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে খুব খুশি হয়েছি যখন আমির হামজাকে বাংলাদেশ জামাতে ইসলামের যখন কুষ্টিয়া 3 নং আসনের যখন সমস্ত মানুষ যারা জেলা, উপজেলা, বিভিন্ন আমির সাহেবেরা এবং বিভিন্ন রোকন মহোদয় এবং যারা প্রত্যেকটি দায়িত্বশীল ছিলেন, প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় এবং যারা মূল দায়িত্বে আছেন ডক্টর শফিকুর রহমান সহ সকলে একত্রিত হয়ে মত দিয়ে এই আমির হামজা, মুফতি আমির হামজাকে তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এমপি প্রার্থী হিসাবে। প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন একজন প্রিয় মানুষ হিসাবে আসতেছে। তার মুখের হাসি আজকে প্রমাণ করে দেয় ইসলামের জয় হবে। বাংলাদেশ জামাত ইসলামের সেই সমস্ত ইসলাম প্রিয় মানুষের মুখের হাসি আজকে প্রমাণ করছে ইসলামের জয় হবে। অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষ বলতে চাই, কুষ্টিয়া মানুষ বলতে চাই, পাবনার মানুষ বলতে চাই, গোটা বাংলাদেশের মানুষ বলতে চাই, বিশেষ করে কুষ্টিয়া 3 আসনের মানুষ প্রমাণ করে দিবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মাওলানা মুফতি আমির হামজা সাহেব তিনি এমপি হোক, এমপি হোক, এমপি হোক, আমরা প্রত্যেকটি মানুষ ইনশাআল্লাহ চাই।